শুভ সকাল। সকালেই বেরিয়ে পড়লাম। আকাশ কেমন রয়েছে একটু আকাশ দেখাই আপনাদেরকে। সকাল থেকেই কুয়াশা পড়েছে সেইভাবেই, তবে হালকা ঠান্ডা রয়েছে। তবে এই সময় বসন্তের আগমনে যেখানে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কুয়াশা যেহেতু রয়েছে, সেই কুয়াশাটা দেখছেন। আর গ্রামে সকাল থেকে একটা ওয়েদার দেখাই, মানে আকাশটা কেমন রয়েছে, গ্রামের আকাশ। গ্রামে শুধু নয়, সুন্দরবন এলাকায় এই সময় মাঠে মাঠে দেখবেন বোরো ধানের চাষ। তারপরে বিশেষ করে গ্রাম সত্যি আলাদা একটা অনুভূতি নেয় তার একটা। আর গ্রামে দেখবেন, আমরা একটু গ্রামে গ্রামে আপনাদেরকে এই ছবি দেখাচ্ছি। গ্রামে দেখুন, সেই পুরোনো দিনের কথা মনে পড়লো। খেজুরের সারি দেখতে পাচ্ছেন, খেজুর গাছের সারি। এই হচ্ছে, আমরা যদিও কাকদ্বীপ থেকে লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। দেখুন এইরকম, এখনো সূর্যদেবের উদয় হয়নি, উঠবেন পূর্ব দিকে। তবু একটু দেখুন এই সকালবেলা আকাশটা কেমন রয়েছে দেখুন। এই হচ্ছে সকালের আকাশ। আর এদিকে একটু দেখাই আপনাদেরকে, মাঠে কিন্তু এদিকে যেখানে মাঠ প্রচুর রয়েছে, সেখানে কিন্তু এই কি চাষ সেটা দেখে বুঝতে পারছেন। এই যে খেসারি কড়াই, খেসারি কড়াই কিন্তু এইসব এলাকায় চাষ হয় খুব। দেখুন মাঠে মাঠে খেসারি কড়াই দেখে বুঝতে পারছেন। এই যে সব খেসারি কড়াই চাষ হয়েছে, এগুলো খেসারি কড়াই চাষ হয়েছে। সামনে বোরো ধানের চাষ, পানের বোরো, গ্রামে যা হয় আর কি, বুঝতে পারছেন। আর এখানে মাঠে যারা কৃষকরা, তারা কিন্তু সকাল সকাল চলে আসে। এই মেশিন বসানো হয়েছে, এই পুকুর, এখান থেকে জল ওই মাঠে বোরো ধানের চাষের দিকে নিয়ে যাওয়া হয়। ওর সামনে বোরো ধানের চাষ হয়েছে। তো সকালবেলা একটা অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ঠিক দৃশ্যটা দেখে কেমন লাগছে বুঝতেই পারছেন। এই একটা গ্রামের পরিবেশ, গ্রাম্য পরিবেশ, আর এত সুন্দর, কারণ কোনো শব্দ নেই, কোনো কিছু নেই। হলে কি হবে, বেশ ফাঁকা ফাঁকা এলাকাগুলো দেখেছেন, একদম এপাড়া ওপাড়া এইরকমই পাড়া এখানে, বিশেষ করে এইসব এলাকাগুলো। আর সকালবেলা বেরিয়ে পড়লাম একটু গ্রামের সুন্দর দৃশ্য দেখাবো, কারণ এই দৃশ্য দেখে আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আর একটু কমেন্ট করে জানাবেন। আর সকালবেলা দেখালাম তো এই মাঠে মাঠে সমস্ত খেসারি কড়াই চাষ হয়েছে। এই যে দেখিয়ে দিলাম এই কড়াই চাষ। এই তবে এইরকম একটা দৃশ্য আপনাদের কাছে তোলা ধরার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম, বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা লাইভটা দেখছেন, কে আপনারা কোন জায়গা থেকে দেখছেন এরকম একটি লাইভ। তো খুব ছোটবেলায় মনে পড়ে যায়, আমরা তখন খুব ছোট, তো এসব এলাকা উন্নয়ন হয়নি তখন, এখনো সেইভাবে হয়নি। এগুলো রাস্তা এখনো মেঠো রাস্তা রয়েছে, যদিও এদিকের জনসংখ্যা, মানে এদিকে মানুষের বসবাস সেভাবে নেই। আর এই রকম একটা জায়গা দেখছেন, এই জায়গাটা, এখানে একটা ইতিহাস রয়েছে। এই একটা ছোট্ট ঢিপি দেখছেন, এই ঢিপিটা এই গ্রামেরই, অক্ষয়নগর আশুবাবুর চকের একটা গ্রামের কালী পুজো হয় এখানে। তো এই একটা জায়গা যেখানে প্রায় সেই বলতে গেলেই শতাধিক বছরের উপরে আগে থেকেই এই এলাকার মানুষজন এখানে ঘটা করে একটা কালী পুজো করেন। ঠিক দোলের সময়, সামনেই দোল, তার আগেই কিন্তু এই জায়গাটা একটা পুজো হয়। এবং বছরে এক বছর ছাড়া এক বছর পুজো হয় এখানে। গ্রামের সেই পুরনো ঐতিহ্য তাদের যেভাবে ধারাবাহিকভাবে পূর্বপুরুষরা করে এসছে, সেইভাবে করে এসছে। তো এইরকম একটা খাল রয়েছে, এইরকম এই খালটা দেখতেই পাচ্ছেন, এটা অপূর্ব দৃশ্য। এগুলো ঘরবাড়ি ছিল না, ধীরে ধীরে দেখতে পাচ্ছি ওই ফাঁকায় দু একটা করে বা ঘরবাড়ি হচ্ছে। তো এই ফাঁকা জায়গাটা মানুষ আসে, ঠিক বছরে একটা দিন এখানে পুজো হয়, তো সেই সময় চলে আসছে। আর এই ফাঁকা জায়গাটা
দেখিয়ে দিলাম। এখানে ঠিক দোলের সময় এই জায়গাতে পুজো পার্বণ হবে। আর এই গ্রামের দৃশ্য সকাল সকাল কেমন লাগছে বলুন? এরকম একটা অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি, কারণ আমরা যখনই বেরিয়ে পড়ি কোথাও আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি। তো এইরকম একটা দৃশ্য দেখে আপনার কেমন লাগবে? আর পুরনো একটা বট গাছ, এর বয়স কত আমি বলতে পারবো না, তবে এই বট গাছটার যথেষ্ট বয়স, যেটা হয়তো আমার জন্ম হয়নি তখনই। তো তার অনেক দিনের আগের গাছ। আর এখানে সেই পুরনো সমস্ত খেজুরের গাছ, সারি সারি খেজুরের গাছ, শেষ হয়ে খেজুরের গাছ, প্রচুর খেজুর গাছ রয়েছে। আর একটু দূরেই এক সময় এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল, এখানে কোনো কিছুই ছিল না। তবে ইদানিংকালে ঘর বসত বাড়ি গড়ে উঠেছে, মানুষের সংখ্যাও বেড়েছে ধীরে ধীরে। আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন শিয়ালদা নামখানা ট্রেন রাস্তা। সকাল থেকে ট্রেন গেছে কিনা জানি না। তা এরকম একটা মনোরম দৃশ্য এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, সূর্য এখনো ওঠেনি, কুয়াশা কিন্তু রয়েছে। কুয়াশাটা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা? দেখছেন কুয়াশাটা? দেখছেন মাঠে কুয়াশা আর কুয়াশা, কুয়াশা আর কুয়াশা। দেখছেন সকাল থেকে হালকা ঠান্ডা রয়েছে। আর একদিকে সারি সারি খেজুরের গাছ, তার পাশে নারকেলের গাছ, তাল গাছ, সব মিলিয়েই এই গ্রাম তার যেন আলাদা একটা সৌন্দর্য আজও ধরে রেখেছে। আপনারা গ্রামে বাস করেন অনেকেই, আবার অনেকে শহরে বাস করেন। আপনাদের শহর ভালো না গ্রাম ভালো লাগে? শহর ভালো লাগে অনেকের, আবার অনেক গ্রামকে ভালোবাসেন। তো আপনাদের কোনটা ভালো লাগে সেটা নিশ্চয়ই আপনারা বললেও নিশ্চয়ই ভালো লাগবে। তবে এই রেলের এই জায়গাগুলো সকাল থেকে এখনো পর্যন্ত রেল যায়নি। তো যাই হোক, এরকম একটা দৃশ্য। তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম দেখাবো বলে, একটা গ্রামের দৃশ্য দেখাতে চাইছিলাম আপনাদের। এই গ্রামীণ দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা ধীরে ধীরে, ট্রেন এখনো যেহেতু আসেনি, যদি ট্রেন আসতো তাহলে নিশ্চয়ই আরো ভালো করে আপনাদের দেখাতে পারতাম। এবার ধীরে ধীরে আমরা এই এই দিক দিয়ে যেতে যেতে মাঠ দিয়ে যাব। এই গ্রামের তো বুঝতে পারছেন, ধীরে ধীরে যত বেলা, এখনো পর্যন্ত সূর্য না উঠাতেই কিন্তু ওই কুয়াশাটা কিন্তু ধীরে ধীরে বেশ বাড়ছে, দেখতে পাচ্ছেন? কুয়াশাটা বাড়ছে, কুয়াশা যেহেতু বাড়ছে, এ দেখেছেন? এই দেখুন, এই সমস্ত গাছগুলি আদি অন্তে অনেক পুরনো গাছ। সেই গাছের ছবিগুলো দেখালাম। চলুন আমরা ধীরে ধীরে একটু এই ট্রেন রাস্তা ধরে যাই। তো যেতে যেতে দেখাবো, যদি ট্রেন আসে আপনাদের ভালো লাগবে, দেখাতে পারবো। তো এই যে দৃশ্যগুলো, সকালবেলা গ্রামের দৃশ্যগুলো, আর গ্রামের মানুষ আপনারা জানেন খুব সহজ সরলভাবে থাকে। এদের সকাল থেকে উঠলেই মাঠে ঘাটে চাষবাস বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে সকালবেলার আকাশটা কেমন ছিল সেটা দেখে বুঝতে পারছেন, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে আর হালকা ঠান্ডা। এই বসন্তর আগমন, গাছে গাছে যেমন ফুলে ফুলে ভরে গেছে। বিশেষ করে এবছর আমের গাছে, এই সুন্দরবন এলাকায় আমের গাছে প্রচুর মুকুল এসেছে। এত ফুল মানে ভাবা যায় না, প্রচুর ফুল, প্রচুর ফুল এবছর যেভাবে গাছে গাছে ফুল এসেছে। তো আমি ওই ট্রেন রাস্তা বরাবর একটু যেতে যেতে দেখাচ্ছি, গ্রামটা দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে। মানে এই এলাকার অনেক সময় হয় কি, গ্রাম দেখানোর সময় আমরা পাই না, বিভিন্ন খবরে খবরে চলে যাই, সেই খবরগুলো আপনাদের কাছে তুলে ধরি, সমস্যার কথা তুলে ধরি, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কিছু দেখাই আপনাদেরকে। তো এই যে গ্রামে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, একটু ভাবলাম যে একটু হাঁটাও হবে, তার পাশাপাশি একটু আপনাদের গ্রামটাও দেখানো হবে। বিশেষ করে এইটা আশুবাবুর চক, এই গ্রামটা। তো এখানে যারা পুরনো, যারা বসবাস করে আছে, যাদের এক পুরুষ দু পুরুষ ধরে বসবাস করে আছে, আবার ইদানিংকালে এইসব জায়গাগুলো বিশেষ করে এই জায়গাগুলো এখনো পর্যন্ত মাঠের পর মাঠ রয়েছে, এখনো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর সকালবেলা হলে বেশ
এই জায়গাগুলো আপনারা বেড়াতেও আসতে পারেন। অনেকেই বেড়াতে আসে, বিশেষ করে ওই সকালবেলা রাস্তায় বেরোয়, তারা কিন্তু মাঠে বেরোয় না। আমরা যেমন মাঠের দৃশ্যটা দেখাচ্ছি, এই নামখানা শিয়ালদার ট্রেনের রাস্তাটা দেখাচ্ছি। এই ট্রেনের রাস্তা দেখেছেন, এটা ট্রেনের রাস্তা। এবার পূর্ব দিকে সবুজ এই কুয়াশা ছিল, এবারে কিন্তু একটু গোলাপি গোলাপি মানে লাল লাল হচ্ছে আর কি, সূর্য উঠবে এরকম একটা দৃশ্য। এখান থেকে দেখে কেমন লাগছে বলুন, দেখেছেন? এই দৃশ্য দেখার পরে আপনার কেমন লাগবে আপনিই বলতে পারবেন যে এইরকম গ্রামের পর গ্রাম। একসময় এই সুন্দরবনে এই সমস্ত এলাকাগুলো বাদাবন ছিল, ম্যানগ্রোভ জাতীয় গাছ। আজকে সেগুলো নেই, চাষবাসের উপযুক্ত জায়গা হয়ে গেছে, এখন চাষিরা চাষ করে। কিন্তু এক সময় এগুলো, ওই যে খালটা দেখালাম, ওগুলোতে এক সময় নোনা জল আর বিভিন্ন রকমের গাছ, ম্যানগ্রোভ জাতীয় গাছ, যেগুলো নদীর ধারে হয়। তো নোনা জল মানে নদীর ধারে। তো এখন কিন্তু মানুষের যত দিন চলে যাচ্ছে তত মানুষ কিন্তু বিভিন্নভাবে সেগুলোকে বেঁধে দিয়েছে, দিয়ে এবারে কাজে সেচের কাজে লাগিয়েছে, বিভিন্ন রকম ব্যবস্থা করেছে। তো যাই হোক, এই ঘুরিয়ে ঘুরিয়ে এতক্ষণ আপনাদের একটু গ্রামটা দেখালাম। তো দর্শক বন্ধুদের কাছে বলবো যে আমরা চেষ্টা করি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, চেষ্টা করি গ্রামের কিছু, অর্থাৎ গ্রামীণ কিছু দেখানোর জন্য, যেখানে কৃষি রয়েছে। তবে হ্যাঁ, এই সুন্দরবনে ছোট ছোট ইদানিংকালে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, যেখানে শ্রমিকদের কর্মসংস্থান, বিশেষ করে আমাদের এই সুন্দরবনের প্রচুর শ্রমিক, তারা ভিন রাজ্যে কাজ করতে চলে যায়, তাদের এই জায়গাতে কাজের সেইভাবে কর্মসংস্থান নেই, তো যার ফলে তাদের চলে যেতে হয়। তো সেক্ষেত্রে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যদি শিল্পগুলো গড়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে তাদের অনেকটা সুবিধা হবে, তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু ইদানিংকালে টুকটাক দেখা গেছে ছোটোখাটো কিছু একটা যদি প্রয়াস থাকে কারুর, সে রাজ্য সরকারই হোক, কেন্দ্র সরকারই হোক, বা কোনো সংস্থা হোক, তারা যদি করে উদ্যোগ নিয়ে, কারণ বিশেষ করে সুন্দরবনে প্রচুর সম্পদ রয়েছে, যেসব সম্পদ বিদেশে চলে যায়, মাছ কাঁকড়া মধু বিভিন্ন রকমের, এখান থেকে যেমন কাঁকড়া বিদেশে চলে যায়, চিংড়ি যেটা বিদেশে চলে যায়, কারণ দাম আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে সব কিছু সুন্দরবনে প্রচুর অর্থ রয়েছে, কিন্তু তার পরিকাঠামো যেটা রয়েছে, ট্যুরিজমের জায়গা রয়েছে, ট্যুরিস্টরা এখানে বেড়াতে আসতে পারেন, বিভিন্ন জায়গায় রয়েছে। সুন্দরবন তো নাম করা জায়গা। তো সেক্ষেত্রে এই যে পরিকাঠামোর যে পরিস্থিতিটা, সেটা যদি সুন্দরবনকে সুন্দর করে গড়ে তোলা হয়, পর্যটক তাদের যে যেতে আসতে কোনো অসুবিধা হবে না, বা তাদের আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তো পর্যটন কেন্দ্রগুলোকে সাজাতে হবে, তাহলে আর পর্যটক যারা আসবেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তবে যাই হোক, এই আকাশ দেখাতে দেখাতে এখনো পর্যন্ত দেখাচ্ছি যে কুয়াশাটা কেমন রয়েছে, দেখে বুঝতে পারছেন কুয়াশাটা কেমন রয়েছে। তো আমি এতক্ষণ গ্রামের এই দৃশ্যগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো গ্রামের সকালবেলার দৃশ্য আপনার নিশ্চয়ই ভালো লাগে। আর এখানে গ্রামের মানুষগুলো দেখেছেন, ওই দেখেন সকালবেলা এই খাজুর গাছের পাশে ফাঁকা মাঠে এখনো পায়খানা করে যাচ্ছে। এই যে ওই ওই দেখুন, ওই ট্রেন একটা আসছে আস্তে আস্তে, ট্রেন দেখাতে পারবো। ওই দেখুন খেজুর গাছের ফাঁকে ওই দেখুন বসে গেছে, মানে ওই যে বিষ্ঠা ত্যাগ করা একটা ফাঁকা জায়গায় সেই হাওয়া বাতাস খাচ্ছে। আর এবার দিব্যি ওই দেখুন, একটু জুম করে দিচ্ছি, ওই দেখুন ওই বসে বসে এইসব গ্রামে হয় আর কি, যা হয় গ্রামে এগুলোই করছে। একটা ট্রেন আসছে, একটু দেখাই আপনাদেরকে, ট্রেন যাবে, ট্রেনের কাছাকাছি ট্রেন আসে।
এই বাঁশি বাজছে, সিগন্যাল দেওয়া আছে দেখুন। ওই যে ট্রেনটা আসছে, দেখাই একটু আপনাদের। তবে এটা কিন্তু খুব বিশেষ করে আমরা অনেক সময় বলি যে গ্রামে যদি এইভাবে যদি ট্রেন যায় তো নিশ্চয়ই খুব ভালো লাগবে, দৃশ্যটা দেখতেও আপনাদের ভালো লাগবে। দেখুন এই আসছে লাইট জ্বেলে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন, এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না, খুব ভালো লাগলো। এই যে দেখুন, সকালের ট্রেন ফাঁকা, কেউ নেই, প্যাসেঞ্জার নেই, ফাঁকা ফাঁকা। বলেছিলাম না যে এরকম একটা গ্রাম্য জায়গায় মাঝখান দিয়ে যদি ট্রেন যায় কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ আপনাদেরকে এরকম একটা গ্রামীণ দৃশ্য দেখালাম। আকাশে কিন্তু হালকা একটু ওই যে দেখেছেন চিরেফোঁটা মেঘ রয়েছে, পূর্ব দিকে লাল হয়ে গেছে, তার মানে সূর্যদেব ধীরে ধীরে উঠছে। এদিকে এখনো কুয়াশা রয়েছে। তো অর্থাৎ সব মিলিয়েই এই যে সকালবেলার যে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। কারণ আমরা চেষ্টা করব আপনাদেরকে ঠিক এইভাবেই গ্রামে গ্রামে মাঝে মাঝে চলে আসব আর আপনাদের দেখাবো। আর আজকের দিনটা সবার সকাল থেকেই সারাদিন ভালো কাটুক, আগামী দিনগুলো নিশ্চয়ই আপনাদের ভালো কাটবে। কারণ যে উৎসবে মেতে থাকেন এই সময়ে, যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঝে মাঝে বেশ কিছু জায়গাতে এখনো গ্রামীণ অনুষ্ঠানগুলো, অর্থাৎ তাদের যে বাৎসরিক পুজোগুলো যেগুলো হয় আর কি, সেই পুজোগুলো কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে বিভিন্ন জায়গায়। তার কিছু ছবিও আমরা কোথাও কালী পুজো, কোথাও তাদের শীতলা বিশালক্ষী, বিন্দুবাসিনী, বিভিন্ন গ্রামীণ এলাকাতে যে সমস্ত পুজোগুলো তারা করে থাকে সেগুলো কিন্তু হয়। আর আমরা কি চেষ্টা করব নিশ্চয়ই আপনাদেরকে এই পুজো, গ্রামীণ পুজোগুলো দেখানোর জন্য। কেন তাদের এক একটা পুজোর এক একটা ইতিহাস রয়েছে, তারা সেই ইতিহাস ধরে কিন্তু এখনো পর্যন্ত সেই পুজো করে আসছে। তো সেই পুজোগুলোর ছবি আমরা চেষ্টা করে করি, আমরা সেখানে পৌঁছই। তো সময় হয় না, অনেক সময় দেখা গেছে যে সেই একটা পুজো দেখাতে গিয়ে আর একটা পুজোর কাছে যেতে পারি না। তো চেষ্টা করব। আর এই এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই এই গ্রামীণ দৃশ্য দেখে সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন। আর সূর্যদেবের একটা উদয় দেখুন, আমি দেখাই। এই দেখুন ওই ফাঁকা, ওই যে একটা গাছের ফাঁক দিয়ে কি সুন্দর ধীরে 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 উঠছে লাল হয়ে। মানে এইরকম একটা দৃশ্য আমার মনে হয় সচরাচর খুব চোখে পড়াটা, মানে সেই কি বলে, পাহাড় পর্বতে গেলে যেমন আপনি সেই দৃশ্যটা দেখেন, আর আমরা কিন্তু এই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে একেবারে সকালবেলা ধীরে ধীরে লাল ডিমের যেমন কুসুম, দেখেছেন কি সুন্দর উঠছে। এটা সকালের অপরূপ প্রাকৃতিক দৃশ্য, দেখেছেন দেখেছেন, এই লাল হয়ে পুরো দিকে উঠছে। তো এখানে মাঠে চাষ হয়েছে, এই যে মানে গ্রামীণ এখানে বড় ধানের চাষ। তো একটু যেতে যেতে দেখাবো গাছে এবছর আমের গাছে কেমন ফুল হয়েছে। ফুলে তো ফুলে ভরে গেছে আমের গাছ, মানে প্রতিটা গাছে আম কেমন ফুল হয়েছে। যাদের বাড়িতে আম গাছ রয়েছে তারা নিশ্চয়ই ফুল দেখে বুঝতে পারছেন। দেখেছেন প্রচুর ফুল হয়েছে আমার কাছে, এই গাছগুলোতে প্রচুর ফুল হয়। এবছর যেভাবে হয়েছে, ওয়েদার যেভাবে দিয়েছে, আকাশ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমের কোনো এখনো পর্যন্ত কোনো বৃষ্টির ফোঁটা নেই। তবে যদি কুয়াশা এইভাবে থাকে তবে বোল কেমন ভাবে থাকবে জানি না। তবে প্রচুর ফুল হয়েছে, প্রচুর এবছর আম গাছে, দেখে বুঝতেই পারলেন। তো এতক্ষণ পর্যন্ত দেখিয়ে দিলাম আপনাদেরকে এই পূর্ব দিকে সূর্য উঠছে, এটাও দেখিয়ে দিলাম। আর গ্রামের পরিবেশ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন।